হ্যালো এভরিওয়ান। তো সবাই দেখছি মিনি ব্লগ পোস্ট করছে, আমিও কদিন করেছিলাম। তো ভাবলাম চলো মিনি ব্লগের থেকে একটুখানি বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো রোজ দিন তো আমার রান্না বান্না থাকে, সপ্তাহে একদিন করে খাটটাকে পরিষ্কার করি, ঘরদুর নিজে ঠিকঠাক করি। তো আজকে যেহেতু নিমন্ত্রণ বাড়ি আছে, তাই সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকাল থেকে বলতে সকালে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে রান্না বান্না সেরে স্নান টান করে যদি কোনো দিন টাইম পাই তাহলে করি পরিষ্কার ঘরদুর, না হলে করি না। তো আর যেহেতু আজকে কোনো রান্না বান্নার আমার কোনো ব্যাপার নেই, তো কাজটা সেরে দেখছিলাম একটা ভিডিও যেখানে আইস ওয়াটার ব্যবহার করা হচ্ছে। তো আমারও ইচ্ছে হলো চলো একটু আইস ওয়াটার করা যাক মুখে। আমি কিন্তু মাঝে সাঝে বরফ ঘষি, কিন্তু আইস ওয়াটার করি না। আর এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা হচ্ছে গিয়ে আমার বর এনেছে। তো তোমরা কি কেউ এটা ইউজ করো? করলে বলবে তো কেমন। তো দেখো আমার স্নান টান কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু বুঝতে পারি যে আমার ভিডিও করা নিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা চলে। আমার সামনে বলে না, কিন্তু পিছনে অনেকে অনেক কথা বলে। তো যাই হোক, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি আলতা পরতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি কিন্তু রোজই আলতা পরি, রোজ বলতে প্রতি বৃহস্পতিবার। তারপরে চলে এসেছিলাম যে কোন শাড়িটা পরে যাব সেটাই চয়েস করতে। তো তারপরে শাড়ি টাড়ি বার করে পুরো রেডি সেটি হয়ে গেছি। বলো তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে? আর এই শাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর কিন্তু দিয়েছে যখন ঘুরতে গেছিলাম। তো আমি কিন্তু নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি, যেহেতু ছাদের মধ্যে জামা কাপড় মেলা ছিল, প্রচুর পরিমাণে মেঘ দেখেই কিন্তু চলে এসেছি। তোমরা কিন্তু মেঘের অবস্থা দেখেই বুঝতে পারছো যে কেমন মেঘ করেছে। তো বলতে বলতে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার ব্লগটা কেমন লাগলো। তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও আমাকে বলবে।